ইয়াজুজ মাজুজ শুধু জাতি নয়, একটি মানসিকতা। ইয়াজুজ মাজুজকে আমরা অনেক সময় একটি নির্দিষ্ট জাতি হিসেবেই কল্পনা করি, একটি দেয়ালের পেছনে আটকে থাকা একদল মানুষ যারা একদিন বের হয়ে আসবে আর সব কিছু ধ্বংস করে দেবে। এই বর্ণনা সত্য, কিন্তু অসম্পূর্ণ, কারণ কুরআন ও হাদিস ইয়াজুজ মাজুজকে শুধু পরিচয় দিয়ে নয়, চরিত্র দিয়ে চিহ্নিত করেছে। আর চরিত্র বোঝার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা। যখন মানুষ নিজেই ইয়াজুজ হয়ে ওঠে, একটা ভয়ঙ্কর সত্য হল, মানুষ যখন সীমা মানা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে ইয়াজুজ মাজুজের মানসিকতা ধারণ করে। যখন কেউ বলে, আমার যা দরকার আমি তাই নেব, আমি এটা করতে পারি তাই আমি এটা করব, এর ফল কি হবে সেটা আমার দেখার বিষয় না, এই চিন্তাগুলোই ইয়াজুজ মাজুজের চিন্তা। এখানে মুখের ভাষা আলাদা হতে পারে, কিন্তু অন্তরের যুক্তি এক, সংখ্যা বনাম ন্যায়। ইয়াজুজ মাজুজের আরেকটি বৈশিষ্ট্য, তারা সংখ্যায় বিশাল। সংখ্যা যখন শক্তি হয়ে যায়, ন্যায় তখন চাপা পড়ে। আজ আমরা কি দেখি? যেটা সবাই করছে সেটাই ঠিক বলে ধরে নেওয়া হয়, যেটা কম মানুষ করছে সেটা অদ্ভুত মনে হয়। এই মানসিকতা সত্যকে দুর্বল করে দেয়, কারণ সত্য কখনো সংখ্যার উপর দাঁড়ায় না, সত্য দাঁড়ায় আল্লাহর উপর। ভোগের শেষ কোথায়? ইয়াজুজ মাজুজের বর্ণনায় এসেছে, তারা সবকিছু ভোগ করে ফেলে। আজ আমাদের পৃথিবীও একই বাস্তবতার মুখোমুখি। প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, মানুষের শ্রম সবকিছু নিঃশেষ করা হচ্ছে, কিন্তু প্রশ্ন কেউ করে না, জবাবদিহিতা চায় না। এই প্রশ্ন না করাই ইয়াজুজ মাজুজের মানসিকতা। উন্নতি নাকি ধ্বংস? আজ ধ্বংসকে সুন্দর নামে ডাকা হয় উন্নয়ন, প্রোগ্রেস, সভ্যতা। কিন্তু উন্নতির সংজ্ঞা যদি হয় আরও ভোগ, আরও দখল, আরও ক্ষমতা, তাহলে সেটা উন্নতি না, সেটা ধ্বংসের পথে যাত্রা। ইসলাম উন্নতির বিরুদ্ধে না, ইসলাম সীমাহীনতার বিরুদ্ধে। নিজের দিকে তাকানো। এই অধ্যায় আপনাকে কারো দিকে আঙুল তুলতে বলেনি, এই অধ্যায় আপনাকে নিজের দিকে তাকাতে বলেছে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সীমা মানি নাকি শুধু সুবিধা দেখি? আমি হাতে ক্ষমতা বা শক্তি পেলে সংযম দেখাই নাকি দখল বাড়াই? আমি কি ভোগের পর দায়বদ্ধতা বা কৃতজ্ঞতা অনুভব করি নাকি শুধু ভোগ করেই যেতে থাকি? কারণ ইয়াজুজ মাজুজ শুধুমাত্র কোনো এক সময়ের জাতি, এর ভিতর সীমাবদ্ধ না। ইয়াজুজ মাজুজ হল সীমাহীনতার মানসিকতাও। আর এই মানসিকতা যখন কোনো মানুষের ভেতরে জন্ম নেয়, তখন সে আর ধ্বংসকে ধ্বংস বলে চিনতে পারে না, সে তাকে উন্নতি বলে ডাকতে শুরু করে। এই কারণেই ইয়াজুজ মাজুজের আলোচনা শুধু ভবিষ্যৎ নিয়ে না, এটা বর্তমান নিয়ে, এবং সবচেয়ে বেশি করে নিজেকে নিয়ে। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে থামতে বলা। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি কোন মানসিকতা লালন করছি?